আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। চলে আসছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল জুম্মার দিন এবং নামাজ পড়ে বাসায় গিয়েছিলাম মাত্রই। এর মধ্যে তানভীর কল দিয়ে কয় আজকে ঘুরতে যাব, তাড়াতাড়ি রাস্তায় আয়। আমি বললাম কই যাবেন, কোনো কিছু না বলে বলে তাড়াতাড়ি রেডি হয়ে রাস্তায়। এর মধ্যে দেখি রাস্তায় এসে মহদ্দিন কাকা সিএনজি নিয়ে ওয়েট করতেছিল আমাদের সবার জন্য, এবং দেখতে দেখতে তানভীর কাকাও চলে আসলো। তানভীর কাকা এসেই বললো, আরে বাতিতে কী খবর, অনেকদিন পর দেখলাম বাড়িতে থাকি না ঠিক মতো, কী অবস্থা তোমার, লেখাপড়া কেমন চলে? ভাই ঘুরতে যাবো এক জায়গায়, এনে লেখাপড়ার কী টানাইলো ভাই, কোনো কিছু নাইলে আমার লেখাপড়াটা টান মারে। এর মধ্যে দেখতে দেখতে আবার রিফাত হাজির হয়ে গেল গাড়ির সামনে, এবং সৌরভ কাকার লেগে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে। তারপর সৌরভ কাকাও আসলো, তারপর গাড়ি নিয়ে রওনা দিলাম, দেখি কোন দিক যাওয়া যায় আজকে। সৌরভ কাকা গাড়ির মধ্যে অনেক কথা করতেছিল, আমরা কোন দিকে যাইবো এটা নিয়ে ডিসিশন, এবং অনেক মজার এবং আনন্দের মধ্যে ছিলাম। অনেকদিন পর ঘুরতে পারবো একটু, এবং অনেক জায়গায় যাবো। এর মধ্যে চলে যাইতেছিলাম আলামনগর পার্কের দিকে। আলামনগর খুব সুন্দর একটি পার্ক আছে, এবং এটাও আমাদের নবীনগরের জন্য অনেক সুন্দর এবং অনেক বড় একটি পার্ক। এর আগেও অনেক একবার গিয়েছে, তো তারপরও তারা সবাই বললো যে আজকে আলামনগরে যাই। তারপর যাইতেছিলাম আলামনগর পার্কের দিকে। আইসা এখানে টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম। আজকে ড্রাইভার ছিল আমাদের মহিউদ্দিন কাকা, উনি খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে আসলো আলামনগর পার্কে। এখানে আমি তো প্রথম থেকেই মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করছি। এর মধ্যে তারা একটু ঘোরাঘুরি করতেছে। এই গরমের মধ্যে ভাই কী গরমটা না পড়ছে আজকে। এর মধ্যে আমরা যাইতেছি একটু একটু ঘোরাঘুরি করতে। এখানে রিফাতে ঘাম মুছতে মুছতে সামনের দিকে যাইতেছে। তানভীর কাকা তো সামনেই আছে, তার শরীর নিয়ে রতে পারে না। এর মধ্যে সামনে আইসা দেখে এনে ভূত, ও মা গো, কত বড় বড় ভূত। এনে সবাই দেখে তো হতাশ। এনে রাস্তার মধ্যে আবার ছিল লাইটের ল্যাম্প খুললে, আমি হাতে নিয়ে গেছি আজকে লাইট চুরি করে নিয়ে যাবো পাশে। এখান থেকে ঘোরাঘুরি করে হালকা পাতলা অনেক মজা করে দুষ্টুমি ফাজলামো কইরা পার্ক থেকে বের হইলাম। বের হওয়ার পর তানভীর কাকা কই আজকে যেহেতু বাইরে হয়েছি অনেক জায়গায় ঘুরতে হইব, কারণ অনেকদিন পর ঘুরতে সময় পাইছি, তাই ডিসিশনও কই যাওয়া যায়। তারপর দেখতে দেখতে আমরা সবাই ডিসিশন নিয়ে চলে আসলাম কনিগারা ব্রিজ। এখানে আইসা রিফাদরে ধরলাম, এতে ফালাইতে হইব, এতে পার্কের মধ্যে আমার ফালাই দিছিল, এবার এরে ফালাইতে হইব। এরা ধাক্কা না দিতে এতে উল্টা এখন নিচে দৌড়ে পড়ে গেল। এদিক দিয়ে ঘুরাই আমার তো কি ঝাড়ি টানে মারলো ভাই। ওপরে ওইটা এই আমি আর তোগুলোকে যাবো না, যা তোরা যে দিক মঞ্চে ওইদিকে যায়, তোরার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, যা ভাগ। আমি কি বেটা রাগ করস কে লিগা, তোর আজকে ট্রিট দিম আই। পরে রিফাত নাচতে নাচতে আমাদের সাথে আয়া বললো, আয়া এখানে বৈশা পড়ছে, আজকে এখান থেকে আবি যাবি খাই যাবো। তো ব্রিজের ওইবারে ছিল একটা টং দোকান, ওইখান থেকে আমরা হালকা বাজে পরে কিছু অর্ডার দিলাম। তানভীর কাকা তো গানের তালে নাচতে নাচতে খাওয়া শুরু করছে, পেটক্ষ থাকার একটা। এর মধ্যে কি মরিচ কামড় দে রে ভাই, এটি খাওয়া দেখে আমার খাওয়া একদম চাঙ্গি উঠে গেছে। সৌরভ কাকা তো তালে মলে খাইতেছে। এর মধ্যে খাওয়া শেষের পরে পানি ছিল, পানি পুরাটা আমার গাড়ি টাইলা দিল। রিফাত এটা কি কোনো কথা হইলো? এটা ধাক্কা দিয়েছি না দিছি একটু, এর লাগে আমার ভিজাই দিব ভাই এই গরমের মধ্যে, পুরা বেহাল দশা। এর মধ্যে ভিউটা ছিল আজকে অনেক সুন্দর এবং হালকা সন্ধ্যা হয়ে যাইতেছিল, তাই ভাবলাম যে বাসায় চলে যাই। এর মধ্যে মদিন কাকা বললো, না বাসায় যাওয়া যাবে না, আরও অনেক সময় হচ্ছে, চলো আর আবার কোথা থেকে ঘুরে আসি। ডিসিশন নিয়ে আবার চলে আসলাম মেডাঙ্গর নবাব পার্ক। এটা কুমিল্লা মুরাদনগর থানার অনেক সুন্দর একটি পার্ক। এখানে অনেক সৌন্দর্য উপভোগ করা যায়, এবং এখানে তানভীর কাকা এবং সৌরভ কাকা তারা রিফাদের টিকিট কাটতেছিল, আর আমি ভিডিও করে নিয়ে ব্যস্ত। এখানে টিকিট প্রাইস হচ্ছে জন প্রতি 30 টাকা করে, এবং আমরা 150 টাকা দিয়ে 5 জনের টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। রিফাতে তো ভিতরে ঢুকে নাচতে নাচতে আরও ভিতরে যাইতেছিল, এবং আমিও তাদের পিছনে হাঁটা শুরু করি, দেখি তারা কই যায়, এবং ভিতরে ঘোরাঘুরি শুরু করি হালকা পাতলা। আমাদের ভিতরে আসা রাস্তাটা অনেক সুন্দর ছিল, তারা এখানে ছবি তুলবো। আমি কি আর যাবার সময় ছবি তুলতে পারবি, এখন ভিতরটা ঘুরাই, ভিতরে আগে ছবি তুলে দিবি। আমি কি আচ্ছা তাহলে চল ভিতরে ছবি তুলি। তো চল ছবি তুলে দিই, কারণ ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। আমাদের ছবি তুলতে তুলতে অনেক রাত হয়ে গেছিলো, যার জন্য ভিডিও করতে পারি নাই, তাদেরকে ছবি তুলে দিতে দিতে ভাই আর আমার একদম ক্যামেরাম্যান বানাই ফেলছে। ছবি তুলে আমার হাত মাঝে একদম ব্যথা হয়ে গেছে। তারপর যেহেতু রাত হয়ে গেছে, আবার বাসায় যাইতে হবে, যেহেতু আমরা নবীনগর শ্রীরামপুর থেকে গেছিলাম, বাহির হয়ে যেতেছিলাম, যেহেতু বাসায় আসে পড়বো। তারপর বাসায় আসার পথে আবার ভাবলাম যে আর না বাসায় যাওয়া যাবে না, বাঙ্গরা তো গরিবের চাপ বিক্রি করে, ওইখান থেকে চাপ খেয়ে যাই। তারপর ওদেরকে চাপ দিয়ে দিল ভাই, আমি খালি হাতে বসে রয়েছি, আমার একটাও চাপ দেয় না ভাই, এরা খাইতেছিল। এটা আমার সাথে একদম মনে হয়েছে। তার মধ্যে দেখতে দেখতে যে ঝগড়া করতেছিলাম তাদের সাথে, দেখিয়ে আমার জন্য আবার চাপ চলে আসছে। তারপর তাদের সাথে দুষ্টুমি করতে করতে খাওয়া শুরু করি, দেখি সৌরভ কাকা আবার আমারটা থেকে ভাগ বসাতে চায়। তারপর ওনারা দেখাই দিয়ে আমারটা আমি খাওয়া শুরু করি। এর মধ্যে খাইতে খাইতে দিই আমারটা তারা সবাই মিলে খাই ফেলছে। ভাই এটা কোনো কথা? আমি ভিডিও করতে পারি নাই ভাই, এটা কোনো কথা? আমারটা তোমরা কিনলে লেগে খাইবা, তোমাদের তো দিছে, তোমরা তো পেটুক কেন কাকা? তানভীর আর সৌরভ আমার সম্পর্কে কাকা হলেও তাদের সাথে একদম ফ্রেন্ডলি চলাফেরা করি, এবং অনেক দুষ্টুমি ফাজলামি করি তাদের সাথে একদম ফ্রেন্ডলিভাবে। এবং তানভীর কাকা আর সৌরভ কাকার খাওয়া দেখে তো আমি পুরোই হতাশ। এমনি কি কেউ খায় ভাই? আবার কই মরার মুহে রুচি নেই, খাইতারি না বেশি, এডি কইতে ভাই হাসি পাইছে একদম, এডি কোনো কথা? এক তো খাইবো নিজেরটা, এবার আমারটাও খাই ফেলছে। এভাবে অনেক ঝগড়া কইরা দুষ্টুমি শয়তানি করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ কইরা বিল মিটাইয়া
আবার গাড়িতে উঠি, গাড়িতে ওইটা ছোট গাড়ি স্পিকার ধরাই দিছে আমার হাতে যে গান বাজাইছে আমাদের। গান বাজাইয়া না এর গান শুনতে শুনতে তো আমি একদম ভাই কান একদম আমার দুইটাই গেছে। এই গান শুনলে ভাই কত পানিতে পারবো। গান শুনতে শুনতে আমি পুরাই একদম হতাশ। এই গান কইতে শিখলাম আমার কাকাই।